আমি স্নেহাশিস আর আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসে আপনাদের স্বাগত। আজ আমি নিটের আলোচনা করব মিউটেশন অর্থাৎ পরিব্যক্তি সম্বন্ধে। মিউটেশন বা পরিব্যক্তির আজকে পার্ট 1। এই পার্ট 1-এ আমরা দেখে নেব মিউটেশন কাকে বলে এবং এর টাইপ অফ মিউটেশন কাকে বলে আর জেনেটিক মিউটেশন সম্বন্ধে। তাহলে মিউটেশন বা পরিব্যক্তি কি? Changes in chemical structure of genes or chromosomes or changes in the nucleotide sequence of DNA। অর্থাৎ কি বলছে যে কোনো জিন বা ক্রোমোজোমের যে কেমিক্যাল স্ট্রাকচারের পরিবর্তন অর্থাৎ তার সংখ্যার বা তার আকৃতিগত পরিবর্তন অথবা কোনো ডিএনএর নিউক্লিওটাইড সিকোয়েন্সের পরিবর্তন অর্থাৎ ডিএনএ যে নিউক্লিওটাইড সজ্জা দিয়ে তৈরি তার কোনো নিউক্লিওটাইডের পরিবর্তনকেই আমরা বলি মিউটেশন বা পরিব্যক্তি। এই মিউটেশন বা পরিব্যক্তি হলো সাডেন এবং র্যান্ডম অর্থাৎ যখন তখন হতে পারে এবং যে কোনো জায়গায় হতে পারে। অর্থাৎ মিউটেশনকে আমরা প্রেডিক্ট বা আগে থেকে নির্ধারণ করতে পারি না। মিউটেশন যে কোনো জায়গায় এবং যে কোনো সময় ডিএনএ জিন বা ক্রোমোজোমের মধ্যে হতে পারে। তাহলে এখন প্রশ্ন আসে এই ক্রোমোজোম জিন আর ডিএনএটা কি? আমি আমার আগের ক্লাসগুলোতে নিউক্লিওটাইডের স্ট্রাকচার, ডিএনএ কাকে বলে, ডিএনএ আরএনএর পার্থক্য এগুলো সব আলোচনা করেছি। ওই ভিডিওগুলো দেখতে এবং বায়োলজির অন্যান্য লেকচার্স দেখতে আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ক্রোমোজোম কি? এটা হলো একটা ক্রোমোজোম। ক্রোমোজোম হলো আর কিছুই না, একটি ক্রোমোজোম মানে হলো আসলে একটি ডিএনএ অর্থাৎ একটি ক্রোমোজোম একটি ডিএনএকে দিয়েই তৈরি। কি থাকে ক্রোমোজোমের মধ্যে? ক্রোমোজোমের মধ্যে থাকে একটি ডিএনএ, যে ডিএনএ গুটিয়ে পাটিয়ে জড়িয়ে থাকে বিভিন্ন প্রোটিনসের সাথে। সেই প্রোটিনগুলোকে কি বলে? হিস্টোন আর নন হিস্টোন। এই হিস্টোনস আর নন হিস্টোন প্রোটিনসকে ঘিরে জড়িয়ে যে একটি লম্বা ডিএনএ থাকে সেইটাই তৈরি করে একটা স্ট্রাকচার যাকে বলি আমরা ক্রোমোজোম। এই ক্রোমোজোম তাহলে একটি ডিএনএ দিয়ে তৈরি। এই ডিএনএর মধ্যে আবার থাকে বিভিন্ন অংশ। এই বিভিন্ন অংশগুলোর মধ্যে যে অংশগুলো ফাংশনাল অর্থাৎ যে অংশ থেকে একটি এমআরএনএ বা প্রোটিন তৈরি হতে পারে ডিএনএ, সেই অংশটিকে বলা হয় একটি জিন। অর্থাৎ জিন হলো ডিএনএর এমন একটি অংশ যে অংশ থেকে তৈরি হয় একটি এমআরএনএ বা প্রোটিন। এই যে অংশটিকে এটি তাহলে কি? এটি হলো ডিএনএর ফাংশনাল পার্ট। তাই জিন হলো ডিএনএর ফাংশনাল একটি ইউনিট অর্থাৎ কার্যকারী একক হলো ডিএনএর জিন। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে জিন হলো ফাংশনাল পার্ট অফ দ্য ডিএনএ। এই জিনটা কি? এই জিন কিরম দেখতে হয়? ধরি এটি একটি নিউক্লিওটাইডের সজ্জা আছে অর্থাৎ এ টি জি সি সি টি এ টি সি জি এ টি সি এরকম আছে। ঠিক আছে, এরকম পরপর কয়েকটা নিউক্লিওটাইডের সজ্জা আছে। নিউক্লিওটাইড কি? এটি আমি আমার আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, সেই ভিডিওটি নিশ্চয়ই দেখবেন। তাহলে নিউক্লিওটাইড আমরা জানি যে আমাদের ডিএনএ হলো একটি ডাবল স্ট্র্যান্ডেড বা দ্বিতন্ত্রী স্ট্রাকচার। এই যে দেখতে পাচ্ছি দুটো স্ট্র্যান্ড বা দুটো তন্ত্র আছে, এর মধ্যে আছে বিভিন্ন নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড প্রধানত দু রকমের হয় আমরা জানি, পিউরিনস আর পিরিমিডিনস। পিউরিনের মধ্যে পড়ে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিনের মধ্যে পড়ে সাইটোসিন আর থাইমিন, আর আরএনএর ক্ষেত্রে থাইমিনের বদলে থাকে এই ইউরাসিল। ঠিক আছে, আমরা এটাও জানি যে অ্যাডেনিন বেস পেয়ার করে থাইমিনের সাথে আর গুয়ানিন বেস পেয়ার করে সাইটোসিনের সাথে। তাহলে এটি একটি নিউক্লিওটাইডের সজ্জা যেখানে পরপর বেশ কয়েকটা নিউক্লিওটাইড রয়েছে। এখন এই নিউক্লিওটাইডগুলোর মধ্যে যদি যে কোনো একটা নিউক্লিওটাইড পাল্টে যায়, পাল্টে গেলেই কি? জিনটা পাল্টে গেল। জিনটা পাল্টে যাওয়া মানেই সেখান থেকে তৈরি হয় এমআরএনএ বা প্রোটিনটাও পাল্টে গেল। তাহলে এটাই হলো সেই জিনের মধ্যে ঘটা মিউটেশন, যে ক্ষেত্রে নিউক্লিওটাইডের পরিবর্তন ঘটছে। এটাকে এক রকমের মিউটেশন, সেটা আমি একটু পরেই আলোচনা করব পয়েন্ট মিউটেশনে। জিনের মধ্যে থাকে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড সজ্জার যে হঠাৎ করে পরিবর্তন হওয়া সেটাই হলো মিউটেশন। এই মিউটেশন সাধারণত হার্মফুল বা ক্ষতিকারক, অর্থাৎ কোনো একটি প্রাণীর পক্ষে মিউটেশন হওয়া তার কাছে সাধারণত ক্ষতিকারক হিসেবেই ধরা হয়। যদিও কিছু ক্ষেত্রে এই মিউটেশন কাজেও লাগে, যেরকম এই মিউটেশনের ফলে নতুন নতুন প্রোটিন তৈরি হয় অর্থাৎ বিভিন্ন ধরন বা ভেরিয়েশন আসে। এই ভেরিয়েশন কি করে? সেই প্রাণীকে অনেক সময় নেচারে বেঁচে থাকতে অর্থাৎ ন্যাচারাল সিলেকশনেও হেল্প করতে পারে, যার দ্বারা সেই প্রাণীটির ইভলিউশনেও সুবিধা হতে পারে। তবে সাধারণত আমরা ধরব যে মিউটেশন হলো হার্মফুল বা ক্ষতিকারক।
ঠিক আছে, এখন আমি জানি যে আমার একটি জিনের মধ্যে থাকে অনেকগুলো নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডগুলোকে আবার আমরা গ্রুপে ভাগ করতে পারি। প্রত্যেক 3টি করে নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয় একটি করে গ্রুপ। 3টে করে নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয় একটি করে গ্রুপ, যাকে আমরা বলি একটি কোডন। এই একটি কোডন কি আবার কোড করে বা কি তৈরি করে? একটি অ্যামাইনো অ্যাসিডকে। অর্থাৎ 3টে করে নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয় একটি করে কোডন, এবং প্রত্যেক কোডন থেকে তৈরি হয় একটি করে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, মানে ধরি যদি 30টা নিউক্লিওটাইড থাকে, তাহলে সেক্ষেত্রে কটা কোডন হচ্ছে? 30কে 3 দিয়ে ভাগ করলে 10টা কোডন, অর্থাৎ 10খানা অ্যামাইনো অ্যাসিডের একটি প্রোটিন সেখান থেকে তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম যে এখন অবধি যে মিউটেশন হলো কোন একটা আকস্মিক বা সাডেন এবং র্যান্ডম চেঞ্জ, যে চেঞ্জটা জিন, ক্রোমোজোম বা নিউক্লিওটাইডের মধ্যে ঘটতে পারে। এখন টাইপস অফ মিউটেশন কি? মিউটেশনকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো জেনেটিক মিউটেশন, আরেকটা হলো ক্রোমোজোমাল মিউটেশন। জেনেটিক মিউটেশন আর ক্রোমোজোমাল মিউটেশন দু রকমের তাহলে মিউটেশন। প্রথমত জেনেটিক মিউটেশন কি? জেনেটিক মিউটেশন হলো যে মিউটেশন জিনের মধ্যে ঘটছে। ঠিক আছে, অর্থাৎ জিনের যে নিউক্লিওটাইড সজ্জা তার মধ্যে যে মিউটেশন বা পরিবর্তন বা চেঞ্জ ঘটা তাকে বলি জেনেটিক মিউটেশন। এই জেনেটিক মিউটেশনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে বলে পয়েন্ট মিউটেশন আর একটাকে বলে ফ্রেম শিফট মিউটেশন। আজ আমরা এই জেনেটিক মিউটেশন নিয়ে আলোচনা করছি। পরবর্তী পার্ট 2তে আমি ক্রোমোজোমাল মিউটেশন নিয়ে আলোচনা করেছি। তাহলে জেনেটিক মিউটেশন দু রকমের, পয়েন্ট মিউটেশন আর ফ্রেম শিফট মিউটেশন। প্রথমে কি পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশন কি? পয়েন্ট কথাটাতে কি বোঝাচ্ছে? পয়েন্ট মানে একটি কেন্দ্র বা একটি নির্দিষ্ট জায়গা। তাহলে যে মিউটেশনে একটি মাত্র নিউক্লিওটাইডে পরিবর্তন হয়, ধরলাম এই টি নিউক্লিওটাইডটা পরিবর্তিত হয়ে ইউতে কনভার্ট হয়ে গেল, তাহলে এইটা হলো একটা পয়েন্ট মিউটেশন। অর্থাৎ ওয়ান নিউক্লিওটাইড চেঞ্জ ইজ কল্ড পয়েন্ট মিউটেশন। মানে একটি নিউক্লিওটাইড সজ্জায় যদি একটি মাত্র নিউক্লিওটাইডের পরিবর্তন ঘটে তখনই তাকে আমি বলবো পয়েন্ট মিউটেশন। এই পয়েন্ট মিউটেশন দু রকমের হতে পারে, একটা হলো ট্রানজিশন, একটা হলো ট্রান্সভার্সন। ট্রানজিশন কি? ট্রানজিশন মানে হলো এই পিউরিন, অ্যাডেনিন বা গুয়ানিন আছে, এটা পিরিমিডিন হয়ে গেল, সাইটোসিন বা থায়ামিন, বা পিউরিন অ্যাডেনিন ছিল গুয়ানিনেই হয়ে গেল, সেটাও একটা হতে পারে। বা পিরিমিডিনেই কনভার্ট হলো, সাইটোসিন থায়ামিন হয়ে গেল, বা পিরিমিডিন থেকে পিউরিন হয়ে গেল, এটা হলো ট্রানজিশন। আরেক রকম কি ট্রান্সভার্সন। ট্রান্সভার্সন মানে পিউরিন হয়ে গেল পিরিমিডিন, বা পিরিমিডিন হয়ে গেল পিউরিন। ধরলাম অ্যাডেনিন ছিল একটা জায়গায়, অ্যাডেনিন নিউক্লিওটাইডটা কনভার্ট হয়ে গেল থাইমিনে, বা একটা সাইটোসিন ছিল সেটা কনভার্টেড হয়ে গেল একটা গুয়ানিনে। অর্থাৎ পিউরিন থেকে পিরিমিডিন বা পিরিমিডিন থেকে পিউরিন হওয়া হলো ট্রান্সভার্সন। এই দুটোর উপর বেস করে আমরা বেশ কয়েক রকমের পয়েন্ট মিউটেশন দেখতে পাই, যেগুলো হলো যথা সাইলেন্ট, ননসেন্স আর মিসসেন্স। এগুলো কি তাহলে দেখে নিই। প্রথমে হচ্ছে ধরলাম একটি নর্মাল নিউক্লিওটাইডের সজ্জা আছে বা একটি নর্মাল জিন আছে, যার মধ্যে একটি নর্মাল নিউক্লিওটাইড 3টে আছে AGT। এই AGT 3টে নিউক্লিওটাইড মিলে একটি কোডন হবে। তাহলে এই যে AGT নিউক্লিওটাইড যে ডিএনএতে আছে, এটা ট্রান্সক্রিপশন সেন্ট্রাল ডগমার 3টা জিনিস হয়, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। রেপ্লিকেশনে কি হয়? ডিএনএ থেকে ডিএনএ হয়, ট্রান্সক্রিপশনে সেই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এবং ট্রান্সলেশনে সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে ট্রান্সক্রিপশনের মাধ্যমে কি হলো? AGT থেকে তৈরি হলো UGA এমআরএনএ। কিভাবে? এর উল্টো হচ্ছে ইউ, কারণ কি এর উল্টো হওয়া উচিত টি, কিন্তু যেহেতু এমআরএনএতে টি এর বদলে ইউরাসিল থাকে, তাই এর বদলে বসবে ইউ, জি এর জায়গায় বসে গেল সি, এবং টি এর জায়গায় বসে গেল এ। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা? এমআরএনএ UGA। এই UGA এমআরএনএ থেকে কি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়? সেরিন। তাহলে আমি নর্মালি এই AGT যখন ডিএনএতে ছিল সেখান থেকে আমি পাই সেরিন অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এরপর নেক্সট একটা ধরুন একটা মিউটেশন আসছে, পয়েন্ট মিউটেশন, সাইলেন্ট মিউটেশন। এক্ষেত্রে কি হচ্ছে? আমি ধরলাম যে ডিএনএতে AGT এর টি এর বদলে হঠাৎ করে এ চলে এসছে, অর্থাৎ থাইমিনের জায়গায় অ্যাডেনিন চলে এসছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এর জায়গায় বসবে ইউ, জি এর জায়গায় বসবে সি। এখানে টি এর বদলে এ হতো, কিন্তু টিটা হয়ে গেছে এখন এ, তাহলে এর বদলে এখানে চলে আসলো ইউ। তাহলে আগে যেখানে আমি পাচ্ছিলাম UCA, সেটা এখন হয়ে গেল UCU। এই UCU অ্যামাইনো যে কোডন, সেটাও কি অ্যামাইনো অ্যাসিড কোড করে? সেরিন। অর্থাৎ আমি এক্ষেত্রেও সেরিন অ্যামাইনো অ্যাসিডই পাচ্ছি। তার মানে আমি কি দেখছি? যে মিউটেশন যদিও হলো এই 3 নম্বর নিউক্লিওটাইডটায়, যেখানে থাইমিনের বদলে অ্যাডেনিন চলে এলো, তা সত্ত্বেও আমার অ্যামাইনো অ্যাসিড কিন্তু পাল্টালো না। আগেও সেরিন হচ্ছিল, এখনও সেরিনই হচ্ছে। অর্থাৎ যে মিউটেশনে শেষে তৈরি হওয়া অ্যামাইনো অ্যাসিডটা একই থাকে,
কিন্তু নিউক্লিওটাইডটি পাল্টে যায় তাকে বলে সাইলেন্ট মিউটেশন। বোঝাই যাচ্ছে এটা সাইলেন্ট বা নিশ্চুপ, অর্থাৎ এই মিউটেশনটা সাইলেন্ট, যার এফেক্ট আমি পাচ্ছি না, যা অ্যামাইনো অ্যাসিড আগেও তৈরি হতো এখনও তাই তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপর কি আসছে ননসেন্স মিউটেশন। ননসেন্স মিউটেশনে কি হচ্ছে, আবার একইভাবে আমি একটা অন্য নিউক্লিওটাইড পাল্টে গেছে, এই একই এ জি টি ছিল, এটা এই থাকলো, জিটা পাল্টে গিয়ে টি হয়ে গেছে, আবার লাস্টের টিটা টি আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এর বদলে ইউ বসতো, এখানেও এর বদলে ইউ বসছে। যখন ট্রান্সক্রিপশন হচ্ছে এখানে জি এর সাথে সি হতো, এখানে জি এর জায়গায় টি এসে গেছে, তাই টি এর সাথে হচ্ছে এ, আবার এখানে টি এর সাথে এ, টি এর সাথে এ, তাহলে ইউ সি এর বদলে হয়ে গেল ইউ এ এ। ইউএএ হলো কি, এক জাতীয় স্টপ কোডন। তিন রকমের স্টপ কোডন হয়, ইউএএ, ইউএজি আর ইউজিএ। তাহলে এটা যেহেতু ইউএএ, এটা একটা স্টপ কোডন। স্টপ কোডন মানে কি, যেই কোনো মিউটেশনের ফলে কোনো জায়গায় যদি স্টপ কোডন আসে, স্টপ কোডন মানে সেখানেই ট্রান্সলেশন বন্ধ, অর্থাৎ ওই অবধিই প্রোটিন তৈরি হবে, তারপর আর প্রোটিন তৈরি হবে না। তাহলে আগে কি হচ্ছিল, এখানে নর্মাল সেরিন অ্যামাইনো অ্যাসিড আসছিল, তাই প্রোটিন তৈরি চলছিল, হঠাৎ করে সেরিনের জায়গায় স্টপ কোডন চলে এলো, তাই প্রোটিনটা তৈরি বন্ধ হয়ে গেল। তাহলে এটা কি একটা ক্ষতিকর বা খারাপ ঘটনা ঘটলো, প্রোটিনটা ছোট হয়ে গেল, আমি দরকারি প্রোটিনটা আর পেলাম না। তাহলে এই ঘটনাটা কি একটা ননসেন্স বা একটা ফালতু ঘটনা, যার জন্য আমার একটা ভালো প্রোটিন তৈরি হতো সেটা আর হচ্ছে না। তাহলে যে মিউটেশনে একটা নর্মাল অ্যামাইনো অ্যাসিড পাল্টে গিয়ে স্টপ কোডন বা টার্মিনেশন কোডনে কনভার্ট হয়ে যায়, যার ফলে আর ট্রান্সলেশনে প্রোটিন তৈরি হতে পারে না, সেই জাতীয় মিউটেশনকে তাহলে কি বলবো, ননসেন্স মিউটেশন। কেন এই মিউটেশনটা ননসেন্স, যার ফলে একটা ফালতু একটা ঝামেলা করে স্টপ কোডন হয়ে গেল। ঠিক আছে, তাহলে ননসেন্স মিউটেশন পেলাম। তারপর কি মিসসেন্স মিউটেশন। মিসসেন্স মিউটেশনে কি, আমি আবার দেখছি আগে এ জি টি ছিল, প্রথম নিউক্লিওটাইডটা ধরলাম আমি পাল্টে গেছে, তাহলে এর জায়গায় চলে এসছে জি, বাকিটা জি আর টি তা ছিল তাই আছে, কারণ এটা পয়েন্ট মিউটেশন, সবসময় একটাই নিউক্লিওটাইড পাল্টাচ্ছে। তাহলে এজিটিটা হয়ে গেছে জিজিটি। এখন এর বদলে ইউ বসতো, তার জায়গায় জি এর বদলে চলে আসবে সি, তাহলে জি সিটা হয়ে গেল সি সি এ। এই সি সি এ কোডন কি কোড করে, প্রোলিন। ঠিক আছে, তাহলে এখন আমার মিসসেন্স মিউটেশনের ফলে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে সেটা হলো প্রোলিন। আগে তৈরি হতো সেরিন, এখন হচ্ছে প্রোলিন, তার মানে একটা ভুল অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, যেটা আমি চাই না। তাহলে যেহেতু এই অ্যামাইনো অ্যাসিডটা ভুল, অর্থাৎ যে মিউটেশনে ভুল অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে সেটা কি একটা সেন্স নেই, অর্থাৎ মিসসেন্স বা ভুল। তাহলে মিসসেন্স যেহেতু একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, তাই এই জাতীয় মিউটেশনকে বলে মিসসেন্স মিউটেশন বা মিসসেন্স পয়েন্ট মিউটেশন। তাহলে আমি বুঝতে পারলাম সাইলেন্ট, ননসেন্স আর মিসসেন্স মিউটেশন। এই মিসসেন্স মিউটেশনের আবার একটা বড় প্রভাব আমরা দেখতে পাই এক জাতীয় রোগে, যেটাকে আমরা বলি সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া কি, আমরা জানি আমাদের নর্মালি আরবিসি কেমন দেখতে হয়, এরকম অবতল লেন্সের মতো। এই সিকেল সেল অ্যানিমিয়াতে কি হয়, আরবিসিটা দেখতে পাল্টে গিয়ে কাস্তে আকৃতির হয়ে যায়। সিকেল মানে কাস্তে, তাহলে সিকেল সেল অ্যানিমিয়াতে আমাদের আরবিসি কাস্তে বা সিকেল আকৃতির হয়ে যায়। এটা কেন হয়, আমি দেখছি যে নর্মালি ক্ষেত্রে, নর্মাল একটি সেলে কি থাকছে, অ্যামাইনো অ্যাসিড যাদের আরবিসি নর্মাল তাদের ক্ষেত্রে থাকছে জিএজি। জিএজি, তাহলে তার কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ডিএনএতে কী হবে, যেহেতু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, জি এর সাথে সি, এর সাথে টি, আবার জির সাথে সি, তাহলে সিটিসি। এই সিটিসি থেকে যে এমআরএনএ তৈরি হবে, সেই এমআরএনএটা কি, সি এর জায়গায় বসবে জি, টি এর জায়গায় এ, সি এর জায়গায় বা জি, তাহলে জিএজি। এই জিএজি এমআরএনএ অর্থাৎ এই কোডনটা থেকে কি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, গ্লুটামিন। ঠিক আছে, তাহলে নর্মালি গ্লুটামিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এখন একটা পয়েন্ট মিউটেশন হয়ে মিসসেন্স হওয়ার কারণে এর জায়গায় বসে গেছে টি, তাহলে যেই জিএজিটা জিটিজি হয়ে গেছে, জির জায়গায় সি হচ্ছে, টি এর জায়গায় এ, এতক্ষণ এটি হচ্ছিল, এবার টি এর জায়গায় এ, জি এর জায়গায় সি, তাহলে সিএসি। সিএসি থেকে এমআরএনএ তৈরির সময় হবে জি ইউজি, তাহলে আগে হচ্ছিল জিএজি, এবার হয়ে যাচ্ছে জিইউজি। জিইউজি কোডন কি কোড করে, ভ্যালিন। অর্থাৎ আগে গ্লুটামিন তৈরি হচ্ছিল, এখন ভ্যালিন তৈরি হচ্ছে, তাহলে ভুল অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, অর্থাৎ এটা একটা মিসসেন্স মিউটেশন। এই যে ভুল অ্যামাইনো অ্যাসিড ভ্যালিন তৈরি হচ্ছে, এই ভ্যালিনের ফলে আরবিসিটা এরকম সিকেল শেপেড হয়ে যাচ্ছে বা কাস্তে আকৃতির হয়ে যাচ্ছে। যেই আরবিসি কাস্তে আকৃতির হয়ে যাচ্ছে, সে আর ঠিক করে অক্সিজেন বহন করতে পারছে না, যার জন্য অ্যানিমিয়া হচ্ছে। তাহলে সিকেল সেল অ্যানিমিয়াতে আমি এই মিসসেন্স মিউটেশন দেখতে পাই, যার মাধ্যমে গ্লুটামিন অ্যামাইনো অ্যাসিডটা ভ্যালিনে কনভার্ট হয়ে যায়, যার জন্য আমাদের আরবিসি সিকেল শেপেড হয়ে যায়। তাহলে এটা আমি বুঝলাম পয়েন্ট মিউটেশন। আরেক জাতীয় মিউটেশন কি থাকছে জিন মিউটেশনের আন্ডারে, ফ্রেম শিফট মিউটেশন।
ফ্রেম শিফট মিউটেশন। ফ্রেম শিফট মিউটেশন কি তাহলে? যে মিউটেশনে ইনসারশন অর ডিলিশন অফ ওয়ান অর মোর নিউক্লিওটাইড, তাহলে কি বলছে, একটা কোনো নিউক্লিওটাইড, একটা কি দুটো নিউক্লিওটাইডের ঢোকা বা বেরোনোর জন্য যে মিউটেশন হয় তাকেই বলে ফ্রেম শিফট মিউটেশন। এখন কি হচ্ছে, একটা কোনো নিউক্লিওটাইড যদি এখানে ঢুকলো বা বেরোলো, ধরলাম আমি সিটা বেরিয়ে গেল, তাহলে এটা সিটা নেই, তাহলে আমার তিনটে কোথায় পাবে, এই সি, এই টি, এই এ, তাহলে তখন এই তিনটে মিলে একটা কোডন হয়ে যাবে। তাহলে আগে কোডন ছিল সিসিটি, এখন কোডন হয়ে গেল সিটিএ, অর্থাৎ কোডনটা পাল্টে গেল, অর্থাৎ একটা ফ্রেম শিফট করে গেল, এটা যেহেতু উঠে গেছে বাঁ দিকে, তাই প্রত্যেকটা কোডনই পাল্টে গেল। যেহেতু একটা নিউক্লিওটাইড উঠে গেছে, প্রত্যেক তিনটের কম্বিনেশনটা পাল্টে গেল। এটা এটিসি ছিল, হয়ে গেল টিসিএ, তারপর এটা এটিসি ছিল, এটিসিটা টিসি, তারপর যেটা থাকবে যদি জি থাকে টিসিজি। তাহলে অর্থাৎ কি, ফ্রেমটা একটা নিউক্লিওটাইড চলে যাওয়ার জন্য ফ্রেমটা বাদিকে শিফট করে গেছে এবং প্রত্যেকটা কোডন পাল্টে গেছে। যেই কোডন পাল্টে গেল অ্যামাইনো অ্যাসিড পাল্টে যাবে, অ্যামাইনো অ্যাসিড পাল্টে গেলে প্রোটিন পাল্টে যাবে, তাহলে এটা একটা মিউটেশন। আবার হতে পারে যে ইনসারশন, যদি একটা নিউক্লিওটাইড যুক্ত হয়, তাহলে এখানে যদি মাঝখানে আবার একটা টি ঢোকে, তাহলে তখন এই টিসিসি একটা কোডন হয়ে যাবে, এই টিটা নিয়ে টিএটি একটা হয়ে যাবে। তাহলে আবার কি, একটা কোডন যদি নতুন নিউক্লিওটাইড ঢোকে, একটা নতুন নিউক্লিওটাইড ঢুকলে আবার কোডন ডান দিকে একটা করে শিফট করে গেল নিউক্লিওটাইডের জন্য, তাতেও আমার কোডন কম্বিনেশন পাল্টে গেল, তাহলে এটাও আবার অন্য প্রোটিন তৈরি করবে, তাই এটাও একটা মিউটেশন। তাহলে ফ্রেম শিফট মিউটেশন হলো যে মিউটেশনে একটা নিউক্লিওটাইড ঢোকা বা বেরোনোর জন্য পুরো ফ্রেমটাই পাল্টে যায়, যার ফলে নিউক্লিওটাইডের কোডনগুলো পাল্টে যায়, কোডন পাল্টালে অ্যামাইনো অ্যাসিড পাল্টে যায়, যেখান থেকে নতুন প্রোটিন বা মিউটেশন যুক্ত প্রোটিন তৈরি হয়। এর এক্সাম্পল কি, আমি ধরি এরকম আছে যে এটা একটা এমআরএনএ, এইউজি, জিজিজি, জিসিসি, এএএ, এজিইউ, ইউএজি। এখন তিনটে করে নিউক্লিওটাইড নিয়ে একটা করে কোডন, তাহলে এটা একটা কোডন, এর কি, এইউজি মিথিওনিন, জিজিজি গ্লাইসিন, জিসিসি অ্যালানিন, এএএ লাইসিন, এজিইউ সেরিন, এবং লাস্টে ইউএজি হলো স্টপ কোডন, যেখানে গিয়ে আমার ট্রান্সলেশন বন্ধ, অর্থাৎ এতটা অবধি প্রোটিনটাই তৈরি হবে। তাহলে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড সজ্জা কি, মিথিওনিন, গ্লাইসিন, অ্যালানিন, লাইসিন, সেরিন। ঠিক আছে, এখন আমি একটা ইনসারশন হলো কোথায়, আমি ধরলাম এই এএএ আর এজিইউ এর মাঝে একটা ইউ ঢুকলো, ইউরাসিল ঢুকলো। যেই একটা নিউক্লিওটাইড জয়েন করলো বা ইনসার্ট হলো বা ঢুকলো, সাথে সাথে সজ্জা পাল্টে গেল। কীরকম, তার আগের সজ্জা সব সেম, এইউজি ছিল এইউজি থাকলো, জিজিজি জিজিজি থাকলো, জিসিসি ও জিসিসি থাকলো, এএএ এএএ থাকলো, কিন্তু তারপর এজিইউ এর বদলে যেহেতু ইউ ঢুকে গেছে, তাহলে ইউএজি একটা হয়ে গেল, এবং এই ইউটা এর সাথে চলে গিয়ে ইউইউএ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন নিউক্লিওটাইড সজ্জা পাল্টে গেল। কেন, যেই এজিইউ এর জায়গায় এটা ইউ ঢুকে ইউএজি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটা একটা স্টপ কোডন হয়ে গেছে। স্টপ কোডন হয়ে গেছে মানে এখানে গিয়ে ট্রান্সলেশন বন্ধ, অর্থাৎ প্রোটিন খালি এইটুকুই তৈরি হবে, মিথিওনিন, গ্লাইসিন, অ্যালানিন, লাইসিন, লাস্টের অ্যামাইনো অ্যাসিডগুলো থাকলো না। অর্থাৎ কি হলো, যে এই একটা নিউক্লিওটাইড ঢোকার জন্য আমার প্রোটিনটার সজ্জাই পাল্টে গেল, প্রোটিনটার স্ট্রাকচার পাল্টে গেল এবং একটা অন্য প্রোটিন তৈরি হলো, তাহলে এটা একটা মিউটেশন। আবার ডিলিশন কীরকম হতে পারে, আমি ধরলাম যে এইউজিটা ইউজি আছে, জিজিজি জিজিজি আছে, জিসিসি এর জিটা ডিলিট হয়ে বা ডিলিশনে বেরিয়ে গেল। যেই জিটা বেরিয়ে গেল, এইখানে জি নেই, তাহলে এখন এরা দুজন পড়ে আছে, পরে নিউক্লিওটাইডটাকে ধরে আবার তিনটে মিলে একটা কোডন বানাবে, তাহলে সি সি এ হবে একটা কোডন। যে এটাকে খেয়ে নিল, এ এ এ, এই তিনটে এ মিলে আরেকটা কোডন, আর এটা জি ইউ ইউ মিলে আরেকটা কোডন হয়ে গেল। এখন এই জিসিসি থেকে যখন অ্যালানিন তৈরি হতো, জিটা বেরিয়ে সিসি এ হয়ে গেছে বলে পাল্টে গিয়ে হয়ে গেল প্রোলিন, তারপর তিনটে এ মিলে লাইসিন, আবার জি ইউ ইউ মিলে ভ্যালিন। তাহলে আগে তৈরি হচ্ছিল মিথিওনিন, গ্লাইসিন, অ্যালানিন, লাইসিন, সেরিনের একটা সজ্জা, পাল্টে গিয়ে কি হয়ে গেল, মিথিওনিন, গ্লাইসিন, প্রোলিন, লাইসিন, ভ্যালিন, অর্থাৎ প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড সজ্জা পাল্টে গেল। তাহলে এক্ষেত্রেও অন্য একটা প্রোটিন বা মিউটেটেড প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে ফ্রেম শিফট মিউটেশনে কি, একটা নিউক্লিওটাইড কি দুটো নিউক্লিওটাইড ঢোকা বা বেরোনোর জন্য ফ্রেম পাল্টে গিয়ে কোডনগুলো পাল্টে যায়, যার ফলে অন্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রোটিন তৈরি হয়, যেটাই একটা মিউটেশন। তাহলে আজকে আমরা জানলাম জেনেটিক মিউটেশনে দু রকমের হয়, পয়েন্ট মিউটেশন আর ফ্রেম শিফট মিউটেশন সম্বন্ধে। পরের ক্লাসে আমি আলোচনা করেছি ক্রোমোজোমাল মিউটেশন সম্বন্ধে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।